দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। এখন শীতকালে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে, তখন যদি হাতের কাছে কুঁদরি পাও, তাহলে কিন্তু এইভাবে রেসিপিটা বানাতে ভুলো না। চলো তাহলে দেখো, আমি এখানে বেশ কিছুটা কুঁদরি আর দুটো আলু নিয়েছি। আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণ নিয়েছি। তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা কুঁদরি বা আলু নিও। দেখো কুঁদরিটাও কতটা সুন্দর টাটকা। এবার আমি এই আলু আর কুঁদরিটা কেটে নেব। কেটে ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব, কারণ সবজি ভালো করে ধুতে হবে, কাটতে হবে, তারপর না রান্না হবে। চলো তাহলে সবজিটা কেটে ধুয়েই ফিরে আসছি। দেখো কুঁদরিগুলো কেটে নিয়েছি। কুঁদরিগুলো কেটে আলাদাভাবে রেখেছি, আর এইভাবে ঝিরিঝিরি করে কুঁদরিটা কেটে নিয়েছি। আর এর সাথে দেওয়ার জন্যে আলুকেও কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটেছি, তবে কুঁদরি আর আলুটা এভাবে আলাদা করে রাখতে হবে। এই রেসিপিটার জন্যে কুঁদরি আর আলু এইভাবে একই রকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। কাটা হয়ে ধোয়া হয়ে সব রেডি। চলো এবার রান্নাটা। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে কড়া আর তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে অল্প হলুদ সরিষা আর দিচ্ছি অল্প কালো সরিষা। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এই সরিষাগুলো থেকে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার কুঁদরিগুলো। সব কুঁদরিগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কুঁদরিগুলোকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কুঁদরিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকলাম, যাতে করে তেলটা সব কুঁদরির গায়ে ভালো করে লেগে যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারে দিয়ে দিলাম। এবার কুঁদরি আর আলুকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রাখার কারণ, এতে করে সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধও হবে, ভাজাও হবে। ভালো করে আলু আর কুঁদরিটা মেশানোর পর এটা ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কুঁদরি আর আলুকে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একবার নেড়ে দিলাম। আর নাড়ার সময় কিন্তু এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াতে হবে, কারণ তেলটা নিচের দিকেই থাকে। ভালো করে নাড়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আলু আর কুঁদরিটাকে ভালো করে নাড়াতে থাকবো। লবণ আর চিনিটা কিন্তু আলু আর কুঁদরির গায়ে ভালো করে মিশে গেছে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পুরো আলু আর কুঁদরির মধ্যে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। এই টমেটোটা একটু বড় সাইজের ছিল। টমেটোটাকে পেস্ট করে পুরো আলু আর কুঁদরির মধ্যে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে ভালো করে সব কিছুটা একসঙ্গে মিশে যাবে। এইভাবে যখন ভালো করে সব কিছু একসঙ্গে মেশানো হয়ে যাবে, তখন এটা ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এতে দেওয়ার জন্যে একটা মশলা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 1 চামচ হলুদ সরিষা, আর নিচ্ছি 1 চামচ কালো সরিষা। আমার যে পরিমাণ কুঁদরি আর আলু আছে তাতে 1 চামচ করে 2 চামচ হলেই হয়ে যাবে। এবার এই
2 চামচ সরিষাকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিলে সরিষাটা বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাবে। জল দিয়ে দিলে কিন্তু বাটা যাবে না। চলো এটা শুকনোতেই ঘুরিয়ে নিই আগে। দেখো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। যখন অল্প সরিষা বাটতে হবে তখন এইভাবে শুকনো ঘুরিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে সরিষাটা গুঁড়ো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি 4 চামচের মাপে 2 চামচ চিনে বাদাম। এটাকেও আমি শুকনো আরেকবার ঘুরিয়ে নেব। দেখো শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এইবার এটাকে আমি পাশে রেখে দেবো। এইভাবে সুন্দরভাবে মশলাটাকে করতে গেলে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলেই কিন্তু ভালোভাবে বাটা হয়ে যাবে। দেখো সুন্দর পাউডারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ওইদিকে যে কড়াইয়ে ঢাকনা ছিল তার ঢাকনাটা এবার সরাচ্ছি। একবার সব কিছুকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিই। অনেকক্ষণ নাড়ানো হয়নি, তাই নিচ থেকে ভালো করে নেড়ে দিলাম। এরপর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা সবটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার মশলাটাকে পুরো আলু আর কুঁদরির মধ্যে মিশিয়ে নেব। অতক্ষণ যেহেতু আমি গ্যাসটা একেবারে লোতে রেখে এই আলু আর কুঁদরিটাকে ঢেকে রেখেছিলাম, এতে একটু জল জল ভাব হয়েছিল। তার সাথে যখন এই শুকনো মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, বেশ ভালো করে কিন্তু মিশে গেছে। দেখো এতে আর একটুও জল জল ভাব নেই, বেশ সুন্দর করে মশলাটা মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঠিক এটা যতটা সেদ্ধ হওয়ার পর জলটা থাকবে, একটু মাখো মাখো হবে তরকারিটা, সেই জন্যে মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। খুব বেশি জল এতে লাগবে না। ভালো করে জলটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এবার এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটে গেছে। ঢাকনাটা সরিয়ে ভালো করে একবার তরকারিটাকে খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 3 বাদে আমি আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার পর তরকারিটাকে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এই কসুরি মেথিটা দেওয়ার পর এইভাবে নেড়ে দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো। বেশিক্ষণের জন্যে নয়, মিনিট 2 জন্যে ঢেকে দেবো। মিনিট 2 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এখন যখন তোমরাও এইভাবে ঢাকনাটা সরাবে, এর থেকে একটা ভীষণ সুন্দর সুগন্ধ তোমরাও পাবে। ভীষণ সুগন্ধ হয় এইভাবে নাবানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলে। তরকারিটা পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ নিরামিষ আলু কুঁদরির রেসিপিটা বানালে এটা ভীষণ ভালো লাগে খেতে। রুটি, ভাত, মুড়ি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর এটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে আলু কুঁদরির নিরামিষ রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। একবার বানিয়ে খেলে না, দেখবে পোস্ত খাওয়া ভুলে যাবে। এটা এতটাই টেস্টি হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।